হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি বুম ইউটিউব চ্যানেল। তো সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আজকে তোমাদের যে সেশন সেটা হচ্ছে রিজনিং থেকে যে সমস্ত প্রশ্নপত্রগুলি তোমাদের বারবার বিগত বছরের প্রিভিয়াস ইয়ারে এসেছে ডাব্লিউবিপি ডাব্লিউবিপিএসসি, সেগুলো নিয়ে আজকে আলোচনা। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, 4 7 12 19, এটা 28, এটা 8 28, পরবর্তী সংখ্যাটি কি হবে? তো 4 থেকে 7 আমরা যদি যাই 3, 7 থেকে 12 5, 12 থেকে 19 7, 19 থেকে 28 9, তাহলে পরবর্তী সংখ্যা 11 যোগ করো। 28 আর 11 কত হয়? 39। তো তোমাদের 39 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ হবে। তো আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। তো তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যদি সানডে 42 হয়, ওয়েডনেসডে 63 হয়, তাহলে থার্সডে কত? এরকম প্রশ্নপত্রগুলো তোমাদের বারবার পরীক্ষাতে আসে। তো এই কোশ্চেনটা আমরা ডাব্লিউবিপিএসসি 2014 সম্ভবত সেখান থেকে আমাদের নেওয়া। তো আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? আমরা দেখবো ডিজিট, কোটা ডিজিট আছে সানডে 1 2 3 4 5 6, 6 × 7 days 42 বেরিয়ে গেল। পরবর্তী দেখো ওয়েডনেসডে 1 2 3 4 5 6 7 8 9টা, 9 × 7 63। তো আমাদের থার্সডে কটি আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 7 56। তোমাদের এটা অ্যানসার হয়ে গেল। এই সমস্ত প্রশ্নগুলোর জন্য 2 থেকে 3 সেকেন্ড মুখে মুখে উত্তর হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন যেটি তোমরা দেখো, 8 11 16 19 10 কত? তো তোমরা দেখি এটা চেষ্টা করো আগে। তো এই অঙ্কগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 8 11 3, 11 থেকে 16 12 13 14 15 16। তোমরা যদি এইভাবে করতে চাও, এটা 4 গ্যাপ বেরিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু সিরিজটা চলে নি। তো সিরিজটা কি করেছে, আমরা সিরিজে চলে যাই দুটো ভাগ। তো 8 থেকে 11 3, 16 থেকে 19 3, 10 থেকে 3 যোগ করে 13। বেশি ভাবারই দরকার নেই, উত্তর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে নিচের কোনটি আলাদা বা অমিল? তো এইগুলো বোঝার জন্য ভালো করে নোটিস করতে হবে যে লেটারটার মধ্যে আমাদের কি রয়েছে। তো লেটার দেখো টি ইউ ভি এক্স ও পি কিউ আর, দেখো টি ইউ ভি এখানে ডাব্লিউ তে নেই, অর্থাৎ একটার গ্যাপ। পরবর্তী দেখো বি সি ডি, এখানে ই নেই। তারপরে এইচ আই জে, এখানে কে নেই। তাহলে এইটা তো আমাদের রানিং আছে, অতএব আমাদের ও পি কিউ আর এইটি অড। তো আমি তোমাদেরকে একটা ফর্মুলা বা সূত্র নিয়ে বলবো, যেগুলো তোমাদের অ্যালফাবেটের অর্থাৎ যে লেটার সিরিজ আছে, আমাদের লেটার সিরিজ করার জন্য অবশ্যই প্রয়োজন এবং খুব গুরুত্বপূর্ণ। তো ফর্মুলাটা হলো, অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, ই জ্যোতি। তো এই ফর্মুলাটার মধ্যে কি, তোমাদেরকে আমাদের যে লেটার, আমরা কত নম্বরে কোন লেটারটা আছে আমরা বুঝবো কি করে, এটা বোঝার জন্য খুবই এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ। তো ই মনে রাখবে 5, জে মনে রাখবে 10, ও মনে রাখবে 15, টি মনে রাখবে 20 এবং ওয়াই মনে রাখবে 25, অর্থাৎ 25। এরা তোমরা যদি মনে রাখো তো তোমাদের হয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম দিন ক্লাস, অনেকটা সেটআপের জন্য প্রয়োজন, মানে অনেকটা সেটআপে অসুবিধা। তো এইভাবে তো আমাদের পড়ানো হয়নি, তোমরা জানো আমরা স্ক্রিনে পড়াই। তো আজকে কম অঙ্ক দিয়ে আমাদের ক্লাস শুরু হলো। তো পরবর্তীতে তোমরা বড় বড় ক্লাস পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও সবার আগে।